উইকেটের চারদিকেই শট খেলছিলেন তাওহিদ হৃদয়। তবে একটা ব্যাপার লক্ষণীয়, আনুমানিক ৬০ থেকে ৭০% বল ছিল অফ স্টাম্পের বাইরে এবং তাওহিদ হৃদয় বল যেদিকে ব্যাটও চালানোর চেষ্টা করেছেন ঠিক একই দিকে, অর্থাৎ অতিরিক্ত লেগ সাইড নির্ভরতা কাটিয়ে উঠতেই হৃদয়ের বিশেষ ক্লাস। কি ছিল সেই ক্লাসে? কেন সেই ক্লাস আলাদা? হৃদয়ই বা নিজের দুর্বলতা কাটিয়ে উঠতে কতটা উদ্গ্রীব বোঝা যাবে তার অনুশীলন দেখলে। হৃদয়কে নিয়ে অনুশীলনে এসেছিলেন লিটন কুমার দাস, বা দুজন একসাথেই এসেছেন। একপাশে লিটন ব্যাটিং করছেন, দারুণ সব শট খেলছেন, অন্যদিকে হৃদয় ব্যস্ত নিজেকে মানিয়ে নিতে। কয়েকদিন আগেই একটা কথা বেশ আলোচিত হয়েছে। হৃদয়ের প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয়েছিল, হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেলে ব্যাটারদের যে ভুগতে হয় সেটাই কি হৃদয়ের হচ্ছে? হৃদয় কি বুঝতে পারছেন তার সমস্যাটা কোথায় হচ্ছে? সেটা কাটিয়ে ওঠার চেষ্টা কি করছেন? হৃদয়ের ক্যারিয়ারটা ছিল দুর্দান্ত, তবে সময়ের সাথে তার দুর্বলতা বুঝতে পেরেছে প্রতিপক্ষ। তাই হৃদয় যখন ব্যাটিংয়ে আসেন, অফসাইডে ফিল্ডার রেখে বোলিংও করা হয়, সেখানে হৃদয়কে ভুগতে দেখা গেছে বারবার। অতিরিক্ত লেগ সাইড নির্ভরতা, উইকেটের চারপাশে শট খেলতে না পারা, এসবই ভুগিয়েছে তাওহিদ হৃদয়কে। তবে তাওহিদ হৃদয় নতুন করে প্রস্তুত হচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে যে রিদম পেয়েছেন সেই রিদম ধরে রাখতে চান। নিশ্চিত করে ব্যাটিং হয়তো করতে চাইবেন ১৪০+ স্ট্রাইক রেটে। সেটাই তো একজন টি-20 ব্যাটারের জন্য আদর্শ। এবং হৃদয় যে পজিশনে ব্যাট করেন, ১৪০ স্ট্রাইক রেটে যদি ব্যাটিং করতে পারেন, সেটাই হবে সেরা পন্থা। হৃদয়ের জন্য একটা নেট ছেড়ে দেওয়া হয়েছিল। প্রায় মিনিট ৫০ একটা নেটে হৃদয় ব্যাটিং করেছেন, অন্যরা বদলেছেন, তবে হৃদয়ের জন্য যেন ছিল সেই নেট বরাদ্দ। পাশের ক্রিকেটার চেঞ্জ হয়, কখনো লিটন দাস, কখনো সাইফ হাসান, কখনো বা পারভেজ ইমন, তবে হৃদয় থেকে যান। হৃদয়ের চেষ্টা কতটা কাজে লাগবে সেটা ম্যাচে বোঝা যাবে। তবে ওই যে বলে না প্রসেস, ওই যে বলে না চেষ্টা, সেটা হৃদয় বোধ হয় ঠিকঠাকই রেখেছেন। দুবাই থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।